ফাইনালি কিন্তু আমি বানিয়ে ফেলা আমের আম তেল বা আমের আচার, যে যেটা বলবে সেটাই হয়। তো এই আম তেলটা কম বেশি কিন্তু এখন এই কাঁচা আমের সময় কিন্তু সবাই বানাচ্ছে, তাই দেখো আমিও বানিয়ে ফেললাম। তো তোমরা জাস্ট দেখো, দেখো আর কীভাবে বানালাম। তার জন্য কিন্তু দেখতে গেলে আমার সাথে থাকতে হবে আর আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো শুরু করলাম আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই আম তেলটা বানানোর জন্য কিন্তু আমি এখানে যা যা মশলাপাতি লাগে বন্ধুরা আমি কিন্তু সমস্তটা এখানে নিয়ে নিয়েছি। এখানে যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে হলে তো খুবই ভালো হতো, কিন্তু কালোটাই নিয়ে এসছে তাই কালোটাই দেব। এখানে আরও নিয়ে এসছে পাঁচফোড়ন, জোয়ান, জিরে, তারপরে লাগবে হচ্ছে হিং আর ভিনিগার, লবণ তো লাগবেই মাস্ট। তো চলো এখানে আমি দেখো কড়াইটা বসিয়ে গরম করতে দিয়েছিলাম। তারপরে দেখো শুকনো লঙ্কাটা একটুখানি ভাজলাম, ভেজে তারপরে, কারণ লঙ্কাটা চট করে ভাজা যায় না, এর ভাজার পর আমি কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা একটু একদম লো ফ্লেমে দিয়েছি আঁচটা, তো একটু হতে থাক। তো পাঁচফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু সমস্ত মশলাই থাকে, কালো জিরেও থাকে, মেথিও থাকে, আবার মৌরি থাকে। তো যার জন্য কিন্তু পাঁচফোড়নটা দেওয়া। আর পাঁচফোড়নের যে গন্ধটা সেটাও কিন্তু অসাধারণ হয়। আর এটুকু ভাজার পর দেখো আমি কিন্তু জিরেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষেটা কিন্তু আলাদা করে ভাজবো, কারণ সর্ষেটা একদমই অল্প করে ভাজতে হবে। তো আর ছিল দেখো জোয়ান, তো জোয়ানটাও একদম দিয়ে দিলাম। একসাথেই ভেজে নিচ্ছি সবগুলো, কারণ এটা একসাথেই মিক্সিতে মানে গুঁড়ো করবো আর কি। তো চলো আস্তে আস্তে ভাজা হোক। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ লো ফ্লেমে না রাখলে বাড়িয়ে দিলে এদিকে ভাজাটাও হবে না, অথচ দেখবে যে কড়াই থেকে আগুন বেরিয়ে মানে ধোঁয়া বেরিয়ে পুড়ে যাচ্ছে তলা দিকটা। আর এদিকে ওটা লো ফ্লেমে বসিয়ে দিয়ে দেখো আমি আমগুলো দেখতে চলে আসলাম, কারণ আমগুলো আগের দিনকে কেটে আমি হলুদ নুন মাখিয়ে দেখো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম একবার। আর তার পরের দিনও দেখো আর যেটা বানিয়েছি আজকে সে সকালবেলাতে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমগুলো। তো দেখছিলাম আর কি যে বানানো যাবে কি না। তো খুব সুন্দরই আমগুলো আছে। তো বন্ধুরা আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি, তোমাদের কাছে বলছি যে তোমাদের দেখে আমি কিন্তু বানাচ্ছি, কারণ এই রেসিপিগুলো অনেকেই পোস্ট করো ইউটিউব থেকে আমি দেখেছি। দেখে কিন্তু আমি বানানোর একটু বাড়িতে চেষ্টা করলাম, কারণ আম তেল এই হ্যানাত্যানাগুলো তো আমরা মুড়ি দিয়ে খেতে খুবই ভালোবাসি, কিন্তু বাজার থেকে কিনে খাই। তাই ভাবলাম যে তোমাদের দেখেই যখন করা যাবে তখন বাড়িতেই কিনা করি। এখন তো আম পাওয়া যাচ্ছে খুবই সস্তা। তো দেখো আমার কিন্তু মেথিটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মেথি বলছি মানে পাঁচফোড়ন যে মশলাটা, সুন্দর গন্ধ বেরিয়েছে, আর ভাজাটাও দারুণ হয়েছে। তো এবার নামিয়ে নিলাম। আবার ওর মধ্যে দেখো আমি সর্ষে দিয়ে দিলাম। তো আমি যেটা বলছি যে দেখো আমি তো এখানে কালো সর্ষে ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও ইউজ করতে পারো। আমার কালো সর্ষেটা নিয়ে এসছে, তার জন্য আমি কিন্তু কালোটাই দিলাম। সাদাটা আমি আনতেও বলিনি আর আনেও নি, তার জন্য কিন্তু আমি কালো দেয়। আর এই সর্ষেটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, একটু জাস্ট নেড়ে নেব। তো আমি তোমাদের দেখেই কিন্তু আমি আমের আচারটা বানাচ্ছি। তো এর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জানাতে ভুলবে না যে এই জায়গাটায় ভুল হয়েছে, এটা তুমি এই করো, এটা তুমি ওই করো, তাহলে আমি খুব কৃতজ্ঞ, মানে খুব ভালো লাগবে আর কি আমার। তো চলো এখানে কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে, এরপর কিন্তু আমি মশলাটা দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। তো খুব ভালো মানে খুব করিনি, মিহি করিনি, একটু আর কি আছে, দরদরা আছে। তো এইভাবেই কিন্তু ভালো লাগে, নাছাড়া বেশি গুঁড়ো করে দিলে আবার মশলা সব তলায় চলে যায়। যাই হোক, একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার তেল ছিল আজকে অল্প বন্ধুরা। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অল্প তেল আছে। তো এই তেলটা দিয়ে আমাকে আজকে রান্নাটাও করতে হবে, যার জন্য কিন্তু বেশি তেল আমি আজকে ইউজ করতে পারছি না আচারটার জন্য। আর আমি জানি এই আচারটা অনেকটাই তেল লাগবে, মানে পুরো তেলে ডুবে থাকবে আমগুলো, নাহলে হবে না। তো চলো এখানে তেলটা আমি গরম করতে দিয়েছি, এদিকে আমি চলো আমগুলোকেও দেখলাম যে তুলে নিয়ে আসি, এবার তো মাখাবো তেলটা ঠান্ডা হয়ে গেলে। তো দেখো আমগুলো আমি সব তুলে নিলাম। এখানে এক থালা মানে 4টে না কটা আম নিয়েছিলাম। তো দেখো এক থালা হয়ে গেছে।
তো এখানে চলো তেলটা দেখো পুরো ঠান্ডা করে নিয়েছি। তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর কিন্তু এই আমের আচারে দিতে হবে। তো যাই হোক ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি কিন্তু দেখো তেলটা আচারের মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আর দিয়ে দেবো কিন্তু হিংটা কিন্তু অবশ্যই সবাই দেবে, কারণ হিঙের যে একটা গন্ধ আছে না, এই গন্ধটা কিন্তু আম তেলের মধ্যে খুব ভালো লাগে। তো তোমরা কিভাবে বানাও এটাও আমাকে জানিও। আমি কিন্তু এইভাবে বানালাম। তো আমাদের ঘরের মধ্যে ছিল দেখো একটা মডিকেয়ারের হিং সোলফ্লাওয়ারের, তো সেটাই আমি ইউজ করছি। তো ভেতরে দেখো জমে গেছে পুরো, তো ভালোভাবে না করলে ওটা বেরাচ্ছে না, তাই দেখো আমি কিন্তু ভালোভাবে খুঁচিয়ে বের করে নিলাম। এখানে অল্পই দিলাম হিংটা, এইটুকু লবণ দিয়েছি, আরও লবণ লাগবে আমি জানি, তবে একটুখানি মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে দেখো ভালোভাবে কিন্তু মানে সব আমগুলোতেই যেন ভালোভাবে মশলাগুলো লাগে। তো তেলটা একটু কম হয়ে গেছে বন্ধুরা, এর জন্য কোনো চিন্তা নেই, কারণ তেলটা পরেও দেওয়া যাবে। যখন বোতলে ভরবো তখন তো 1 বোতল দিতেই হবে তেল, যার জন্য কোনো প্রবলেম মনে হয় না। তো এখানে দেখো সমস্তটাই ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার আম তেলটাও কিন্তু রেডি। এবার কিন্তু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু বিট লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভিনিগারটা দিলে সারা বছরই আর কি সংরক্ষণ করা যায়। তো কেমন লাগলো আমার আচারটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর যদি ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে আমাকে ফলো করে পাশে থেকো। টাটা বাই।